মর্নিং বন্ধুরা, আজ হলো বুধবার। এখন বাজে 9টা 1। কাজবাজ মোটামুটি সেরে চলে এসেছি। চান হয়ে গেছে, পুজো দেবো। গতকালকের গল্পে বলেছি যাব একটু বিয়ে বাড়ি আজকে, তারই প্রস্তুতি চলছে। তাড়াহুড়ো করে ঘরটর মুছে জামাকাপড় কেচে নিয়ে চলে এসেছি। চান হয়ে গেছে, ফুল কাটার তুলি, ঠাকুরের জায়গা মুছেও এসেছি। ফোনটা কি একটু ঝাপসা আসছে? এই দেখো, এই গাছের বদনাম করছিলাম না, এটা না, এটা সামনে পড়ে গেল, দেখালাম। কালকে দুটো ফুটবে, তারপরের দিন ফুটবে। যাই হোক, এই গাছের এখন আর বদনাম করতে পারবো না বন্ধুরা। দেখেছ, এখন ফুলগুলো ফুটছে। আমার এত ভালো লাগে না এই ফুল, কি বলো, সব ফুলই ভালো লাগে, তবু এটা একটা আলাদা ভালো লাগা ছিল। এটা একটা করবি, একটা করবি তো আছেই বাড়িতে, এটাও ফোটাতে পারলাম শেষ পর্যন্ত। সব করেই ঝরে যাচ্ছিলো। এই দেখো, এটা আগামীকাল ফুটবে। এই যে তারপরের দিনের জন্য আর একটা প্রস্তুতি, তারপরের দিনের জন্য আর একটা, যদি ফোটে আশায় তো আছি ফুটবে। এই যে আরও করি আছে মাথায়। যাই হোক, আশায় তো আছি ফুটবে। এখন যখন ফুটছে, এর আগে সব পড়ে যেত, সব পড়ে যেত, ফুল ফুটতোই না। যাই হোক, এখন আর বেশি কথা বলবো না বন্ধুরা। 2-4টে নয়নতারা আছে, তুললে নিই। এই দেখো, এই যে জামা কাপড় সব মেলা হয়ে গেছে, জল এসছে। আলু ভাতে দিয়ে ভাত বসিয়ে এসছি, মেয়েকে বলেছি জল তুলবি। যখন এসছি তখন আসেনি জল, এইমাত্র জল আসলো। মেয়েকে বলে এসছি আলু ভাজবি আর জল তুলবি। আর আলু ভাতে দিয়ে ভাত বসিয়ে, ওদিকে রাইস কুকারে ভাত হয়, ওদিকে ডাল সেদ্ধ বসিয়ে, মানে ধুয়ে টুয়ে রেডি রেখেছিলাম। মেয়ে ওই আলু ভাজতে ভাজতে পাশে ডাল সেদ্ধটা বসিয়ে দিয়েছে। ডাল সেদ্ধ হয়ে যাবে আর আলু ভাজা হয়ে যাবে, তাহলে ডাল আর আলু ভাজা। আমি পুজো দিয়ে নেমে ডালটা একটু ফোড়ন দিয়ে নেব, হয়ে যাবে। সজনে ডাঁটা লঙ্কা কেটে একসঙ্গে ডালের মধ্যে দিয়ে নুন দিয়ে রেখে দিয়েছিলাম। ও গ্যাসের উপরে উঠে ধরিয়ে দিয়েছে, গ্যাসের উপরে উঠিয়ে, বুঝলে। আলু কাটবে, আলু ভাজবে। আলু শুধু আমি ছাড়িয়ে রেখে এসেছিলাম, ও কুচিয়েছে। চলো, ঠাকুরের জায়গা মুছে এসেছি, এখন শুধু বাসন মাজা বাকি। বাসন মেজে পুজোটা দিয়ে নিই, তারপরে আসছি। ঠিক আছে। নমস্কার বন্ধুরা, আমি সোমা সংসারে তোমাদের সকলকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আজ যাব বিয়ে বাড়ি, একটা কথা বাকি রয়ে গেছে, তাই এখনই আসলাম। বললাম না পুজো দিয়ে পরে আসছি, এইমাত্র বললাম। কথা বাকি রয়ে গেছে বলতে, ভাই বউরা আসছে, ওরা সবাই যাবে। কর্তা মারুতি গাড়ি করেছে, একসঙ্গে সবাই যাব। 2 ভাই বউ, 2 ভাইয়ের 2 ছেলে মেয়ে, 1 ছেলে 1 মেয়ে, 2 ঘরের 2টো, সবাই ওরা আসছে। ভাই দুটো আসতে পারবে না, ওদের কাজ আছে, ওরা আসতে পারবে না। তার জন্য বললাম তাহলে আমরা তো ওই ছোটো গাড়ি করে যাই, ট্যাক্সির মতন দেখতে, কী বলো ওটার নাম, সুইফট, যতদূর সম্ভব। তো ওই গাড়ি করলাম না, বললাম না চল, যখন ভাই দুজন যাচ্ছেন না, তোরা দুজন যাবি, তাহলে একটু মারুতি করি, সবাই ধরে যাবে। তাই মারুতি করেছে কথা, ওরা আসবে। নাহলে আলু সেদ্ধ ভাত খেয়েই চলে যেতাম। আমি বলেও রেখেছি, আমার রাইস কুকার আছে, আমি চাল ধুয়ে রেডি করে দিয়ে আমি কাজ করতে পারবো, আমার ভাত হয়ে যাবে। আমার বাড়ি থেকে ভাত খেয়ে গেলে আলু সেদ্ধ ভাত খেয়ে যেতে পারবো, আর পুরোপুরি রান্না করতে পারবো না। কিন্তু আমার কর্তাই বলছে একটু ডাল দিয়ে দে না, একটু ডাল সেদ্ধ হতো, ডাল সেদ্ধ হতো। ডাল সেদ্ধ না খেয়ে ওর থেকে ডালটা ফোড়ন দিয়ে নেবো, তরকারি হয়ে যাবে একটা। তাই ডালের মধ্যে সজনে ডাঁটা কেটে, কালকে তো 1 গোছা সজনে ডাঁটা নিয়ে এসছে, যেগুলো একটু নরম, মুড়া দেওয়া যাচ্ছে, মানে ভাজ হচ্ছে, ভাঙেনি, মুড়ে যাচ্ছে আর কি। সেগুলো প্যাকেটে করে ফ্রিজে ঢুকিয়েছি। আর কয়েকটা দিয়ে কালকে মাছের ঝোল খেয়েছি। আর যেগুলো শক্ত, ওগুলো তো ফ্রিজের বাক্সের মধ্যে ঢুকছেই না, তাহলে কি করে রাখবো? সে কটা বাইরে ছিল, ওর জন্য ডালে দিয়ে দিলাম। ডালটাও হয়ে গেল, সজনে ডাঁটা দিয়ে ডাল হবে, সেদ্ধ হয়ে রয়েছে নুন লঙ্কা দিয়ে। ঠিক আছে, তাহলে এইবার পুজো দিয়ে পরে আসছি। 9টা 50 বন্ধুরা। এই দেখো, মেয়ে আলু ভাজিয়ে রেখেছে, জল তুলেছে, চান করতে গেছে। আমি পুজো দিয়ে এসে পেঁয়াজটা কেটে রাখলাম। আর এই যে সেদ্ধ করা ডালটা সবে সোমবার দিয়েছি, এখনও উতল আসেনি। সোমবার দিয়েই তোমাদের সাথে কথা বললাম। জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে, এই যে সজনে ডাঁটা আর লঙ্কা চিড়ে, ডাল ধুয়ে নুন দিয়ে বাটিতে করে বসিয়ে, মানে আমি রেখে গেছিলাম। ও আলু কুচিয়েছে, ভেজেছে, আর ডালটা সেদ্ধ করে রেখেছে। এবার একটু ফুটে উঠলেই গ্যাস অফ। ডালটা নামিয়ে একনাতা দিয়ে গ্যাসটা মুছে, ছেলের জলটা একটু সামান্য গরম করতে লাগবে। মেয়ের আর লাগছে না, আমারও আর লাগছে না, গরম পড়ে গেছে। কিন্তু ছেলে একটু ঠান্ডা লেগেছে তো, আর ওই একটু সকালবেলা চান করলে একটু লাগে, তাই সামান্য একটু গরম করব, ছেলেকে চান করাবো, খাওয়া দাওয়া মিটবে। ভাই বউরা এখনও কেউ আসেনি। ছাদে যাবো, যে কটা মেলে আসলাম সে কটাকে আবার তুলে রেখে আসতে হবে। তো গাছে জল দিয়ে এসেছি, ঠাকুর বাসন মেজে গাছে জল দিয়ে এসেছি, মানে ছাদের কাজ মোটামুটি শেষ। শুধু জামা কাপড় কটা গুছিয়ে আবার ভেতরে রেখে যেতে হবে, সেই তো রাত্রে আসবো। মানে যাচ্ছি কোথায় বললো, বারাসাত, সেখান থেকে তো আর এখন আসবো না, বউ ভাতের নিমন্ত্রণ।
আচ্ছা, আর একটা কথা মনে পড়েছে, ওই বাড়ি থেকে যেটা বলতে পারবো না। মাসির 2 ছেলে, বড় ছেলে মানে বিয়ে করেনি এখনও, ছোট ছেলে ভাব ভালোবাসা করেছে, তারই বিয়ে হচ্ছে। আর তারা খুবই গরিব, তাই মাসিরাই নিয়ে এসে মন্দিরে বিয়ে দিয়েছে, সে খরচাও মাসিদের, বুঝতে পেরেছ? বউ বিয়ের অনুষ্ঠান হয়নি, আমাদের নিমন্ত্রণ করেছিল যে আয় আমাদের বাড়িতে থাকবি। আমি যে না, তারা কারণ আমাদের তো যাওয়া হয় না এত দূর, গিয়ে আবার আসতে হয়, মানে থাকা হয় না, যাওয়া হয় না, থাকা হয় না, গিয়ে আবার আসতে হয়, তাহলে সেই দিনে একটা গাড়ি ভাড়া লাগবে, আবার একটা গাড়ি ভাড়া, ট্রেন বাস করে গেলে বাসাতে একটু ঝামেলা, দমদম থেকে ট্রেন পাল্টাতে হয়, আর নাহলে রানাঘাট গিয়ে রানাঘাট থেকে বনগাঁ ধরে বনগাঁ থেকে আবার ট্রেন পাল্টাতে হয়। ওই করে এর জন্য আমি বলেছি না মাসি থাক, তোমাদের বাড়িতে যেহেতু বিয়ের অনুষ্ঠান, মানে মেয়ের বাড়িতে যেহেতু বিয়ের অনুষ্ঠান হচ্ছে না, ওই ঝামেলায় যাবো না, আমরা এবারে বৌভাতে যাবো, যেটা ওই বাড়িতে হয়তো বলতে পারতাম না, তাই বলে রাখলাম। ঠিক আছে বন্ধুরা, এই দেখো আলু তুলে এসে গেছে, টক বক করে ফুটছে। 11টা 21 বন্ধুরা, পুরো রেডি, খাওয়া দাওয়া সব হয়ে গেছে সবার, শুধু কর্তাই এখন খাচ্ছে, ওই যে ভাইয়ের মেয়ে, বড় ভাইয়ের মেয়ে, আর এইখানে ওরা সবাই রয়েছে, ওই যে এই যে কর্তা খাচ্ছে, চান করলো, হয়ে গেছে সবাই রেডি, গাড়ি এসে গেছে, এবার বেরোই। এই যে ইশিকাও রেডি, উপরে ঘরে জানলা দরজা দিতে গেছিল। চলো, 12টা 21 বন্ধুরা, অনেকটা রাস্তা চলে এসেছি। ইনি একজন নিদ্রায় গেছেন, উনিও হাফ নিদ্রায় গেছেন। ওরা গিফট হিসাবে এইটা এনেছে, চালের ড্রাম, এটা এনেছে চালের ড্রাম, আর আমি যেটা এনেছি সেটা এর ভেতরে আছে ওই প্রসাদের খিচুড়ি রান্না করে ঠাকুরের জন্য যে পিতলের ডেকগুলো হয়, ওই একটা নিয়েছি 1.5 কেজি মাপের। আর এইদিকে বাচ্চা কাচ্চারা বসে আছে, দেখা যাচ্ছে তো? হ্যাঁ, এরা মজাই আছে, এরা খেলা করছিল। হ্যাঁ, আমাদের টিকিতে ধরলো না, এটা যে এত বড় সে একটা ধরলো না, কোলের মধ্যে নিয়ে নিয়েছি। নেমে না হয় দেখাবো, ওখানে আমি কি দিচ্ছি এর ভেতরে রাখা রয়েছে, কর্তার সামনে বসেছে। চলে এসছি বন্ধুরা, বললাম যে নেমেই দেখাচ্ছি। এই দেখো, এই যে পিতলের একটা ডেক দিয়েছি, এই হাঁড়ি বলে ডেক বলে, যাই হোক, ওই ভোগের খিচুড়ি রান্না করা যায় সেই জিনিসদের চালের হবে আর কি, সেই বলে নিয়ে এসছি। আর এখানে বক্স বাজছে, তাই আমি ভয়েস ওভার দিলাম। এটা আমার মাসি বললো বউ শাড়ি পরছে, ভাত কাপড় দেবে তো, তাই মাসিরা ঘর করেছে, ওপরের ঘরগুলো এখনও কমপ্লিট হয়নি, তবে আত্মীয় স্বজনরা আসবে, বসবে, বাচ্চা কাচ্চা আসবে, তার জন্য ফ্যান, লাইট, জানলায় হাফ হাফ করে গ্রিল লাগানো, নিচে প্লাস্টিক পেতে রেখেছে, আবার ওদিকে গদির অর্ডার দিয়েছে এই প্যান্ডেলের লোকদের, নিচে গদি পেতে বিছানা চাদর পরে ব্যবস্থা করে দিয়েছিল। এখন আমি তোমাদের দেখাচ্ছি, এরকম এই দেখো বক্স বাজছে, বাচ্চারা নাচছে। আর এই ফুল গাছগুলো আমি পরে দেখাচ্ছি। এই ঘরে আমাদের রানাঘাটের সবাই ঢুকেছে, মানে আমার বাপের বাড়ির, এটা ওই যে বড়ো ভাই বউ, এই বড় ভাইয়ের মেয়ে। এখানে ওই মেজো কাকিরাও এসছে, আমার মেজো কাকি মেজো কাকা, ওই যে গ্রিলগুলো দেখেছো, পুরোনো ঘরের গ্রিলগুলো হাফ হাফ করে দেওয়া রয়েছে। ও দেওয়া হয়ে গেছে, আমি আসতে লেট করলাম। এই ঘরগুলোতে মাসিরা আগে থাকতে, একটা এই যে ওই পাশে আর একটা আছে, এখন আবার নতুন করে যে ঘর করেছে, এই ঘর ভাঙেনি, বিয়ের মধ্যে লাগবে, গদি মদি পাতলেই তো মানুষ শুতে পারবে, থাকতে পারবে, ভাঙেনি, ওই ঘরে নতুন। এই যে কদিন আগে এসছিলাম না, কদিন বলতে তেমন না, বছরখানিক হয়ে গেল, বছরখানিক কি ওরকম হবে, 1-1.5 বছর হয়েছে, ঠাকুমা মারা গেছিলো, মানে মাসির শাশুড়ি, এসছিলাম, তার অল্প কদিন পরেই আমার মেসো মারা গেছে, সেটা আর আসেনি। তখন ঠাকুমা মারা গেছিলো, তখন এসেছিলাম শ্রাদ্ধের নিমন্ত্রণে, তখন দেখেছো হয়তো, এই দুখানা পাশাপাশি ছোটো ছোটো ঘর ছিল, এই একটা। এখন ভেতরের জিনিসপত্র নিয়ে গেছে বড় ঘরে, ঘর ফাঁকা, আর ঘরগুলো ভাঙেনি ভিডিওতে। দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা, এখানে সব আমাদের বাপের বাড়ির পার্টি, সব এখানে শুয়ে গড়াচ্ছে। ওই যে কর্তা শালা বউদের নিয়ে বসে আছে, ছেলেপেলেরাও আছে, নাতিপুতি বলে ফেলছিলাম। যাই হোক, আমি বক্সটা একটু বন্ধ হয়েছে, তাই ভাবলাম একটু দেখাই। আমার মাসির ছেলের শখ দেখো, এই দেখো বোগেনভেলিয়া,
এই যে এটা হচ্ছে কামরাঙ্গা। আমি তো যেহেতু গাছ ভালোবাসি, আমার বাড়িতে গাছ দেখেছো, তাই আমি একটু চোখে পড়লো, একটু দেখাতে আসলাম। এর আগে বক্স বাজছিল আর দেখাতে পারি মানে কথা বলিনি আর কি। যাই হোক, কটা বেগুনভেলিয়া আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, ছটা। একটা পদ্মও আছে ওইখানে, ওই ছোট্ট। এই হলো দোপাটি, এইখানেও দোপাটি। এই দেখো টমেটো করেছে কত, দেখো একটা গাছে ঝুলে ঝুলে আছে, কাঁচাও আছে। কীরকম টমেটো হয়েছে তাই দেখো, কেমন টমেটো হয়েছে। বিয়ে বাড়ি এসছি টমেটো দেখাচ্ছি, এত হয়েছে। তারপরে আবার দেখছি এইখানে এসে ভাই এইখানটা আবার মাছও, ওই দেখো জলের মধ্যে মাছ রেখেছে। সুন্দর কালার কালার মাছ। ওই যে একটা মনে হয় লাল লাল দেখা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে একটা দেখা যাচ্ছে। আমি আসলে আমার লাভ টুক করে ঢুকে গেল। এইটার পাশে আছে, এইটার পাশে। এটা কত বড় মাছ, ওই তেলাপিয়া সাইজের। ওই যে সাদা 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 সাদা, না তেলাপিয়া না এগুলো। আর এর মধ্যে লঙ্কার চারা ফেলেছে। হ্যাঁ, কত হয়েছে, শত 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 লঙ্কার চারা হয়েছে। এই অনুষ্ঠান বলে মনে হয় জলটা একটু কম দেওয়া রয়েছে। আমি গাছ দেখাতে দেখাতে টমেটোর কথা বলেছি, উড়ে বাবা কত টমেটো হয়েছে। আমার এক মামা শুনে চলে এসছে দেখতে। ওটা হচ্ছে আমার মার মেজো কাকার ছেলে, আমার এক মামা হয়। আর এই যে এটা হচ্ছে মেজো কাকার মেয়ে, মানে আমার মার মেজো কাকার মেয়ে, আমার মাসি। আর ওই যে হলুদ গেঞ্জি পরা একটু আগে যাকে দেখালাম, মাঝের জন্যই মাসির বর, আমার মেশো। আমাদের মামা বাড়ির সব। আর আমার চাকদার যে দিদি, ও একটু লেটে এসছে, ওকে আর মনে হয় আমি ক্যামেরায় তুলতে পারিনি। এখানে নতুন বইয়ের ফটোশ্যুট হচ্ছে। আর বিয়েবাড়ি দেখতেই পাচ্ছ, একটু হালকা হালকা, বেশি লোকজন নিমন্ত্রিত করেনি মাসি। কয়েকদিন আগেই, হয়তো বছরখানিক হবে, মেসো মারা গেছে। এখানটা একটু ভিড়, কারণ এখানে ফুচকা পকোড়ার ব্যবস্থা করা হয়েছে তাই। তাছাড়া ভিড়টা আরও কম লাগছে এই কারণে যে আমরা যতক্ষণ ছিলাম 9:30 পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত মেয়ে বাড়ির মানে কন্যাটির লোকেরা এসে পৌঁছায়নি। আর কিছু অল্প কদিন আগেই মেসো মারা গেছে, মাসি বেশি বড় করে অনুষ্ঠান করেনি। সবকটা ভাই বউ, এটা 1 নম্বরের ভাই বউ। না না, বলছি সব কটা ভাই বউ, এটা 1 নম্বরের ভাই বউ, আমাদের ছোট দিদা। আর এটা হচ্ছে ছোট দিদার বড় মেয়ে মাসি। আর বলছে বদনাম কোন 1 ঘন্টাতে সাজছে, তো সাজতে বলবো না, 1 ঘন্টা ধরে সাজছে। খাওয়ার টেবিলে বসে পড়েছি বন্ধুরা। কটা বাজে বলো তো? 8:33। আমরা বেরিয়ে যাব যেহেতু, তাই বসে পড়েছি এখানে। এখনও টেবিল দেখো ফাঁকা ফাঁকা, লোকজন খেতে শুরু করেনি। ওই যারা বাইরের থেকে এসছে চলে যাবে, যারা থাকবে তারা থাকবে, যারা চলে যাবে তারা বসে পড়েছে। এখানে মেনু দেখো, আমার ছেলে পড়ে পড়ে শোনাচ্ছিল, কিন্তু যেহেতু মাইক বাজছে আমি আর সাউন্ডটা কাট করে দিলাম। ডাল ভাত চিপস ফ্রাইড রাইস, ছোটো ছোটো 2 ভাই, কিন্তু ভালোই আয়োজন করেছে। ছোটো ভাইটার বিয়ে হচ্ছে, এই যে ওদের ছবি। 10:55 বন্ধুরা। ওই যাওয়ার সময় না প্রচুর দেরি হয়েছিল, রাস্তায় অনেক জাম ছিল, তো সেই চিন্তা করে আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। খাওয়া দাওয়া হয়েছে, 10-15 মিনিট একটু বসে সবার সাথে গল্প গুজব করে চলে এসেছি। আসার সময় রাস্তায় একদম ফাঁকা, সাই সাই করে গাড়ি চালিয়েছে, ঘন্টাখানিকের মধ্যে বাড়ি। তাহলে হয়ে গেল গল্প বন্ধুরা। সবাই এখন জামা কাপড় ছাড়বে, মেয়ে আর বাবা ঘরে ঢুকেছে, ছেলে তো হাফ ছেড়েও নিয়েছে, এই দেখো ফুল প্যান্ট খোলা হয়ে গেছে, হাফ প্যান্ট পরে আছে। তাহলে আজকের মতন গল্প আমার এখানে শেষ। টাটা বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন একটা দিন, নতুন একটা গল্পের সঙ্গে। টাটা।